আহসান মঞ্জিলের প্রথম পর্বে আমি বলেছিলাম কিভাবে আহসান মঞ্জিল আসবেন এবং টিকিট প্রাইস এবং এর সৌন্দর্য নিয়ে এবং এর স্থপতিকে সব কিছু মিলে আমি প্রথম পর্ব শেষ করেছিলাম আপনাদের মাঝে। এখন আমি দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসছি। দ্বিতীয় পর্বে আকর্ষণীয় সব জিনিস থাকবে, কারণ নবাবরা কীভাবে তাদের জীবনযাপন করেছেন এবং তাদের জীবনযাপনের জন্য যে যে জিনিসপত্রগুলো লেগেছিল তারা সেগুলা কতটা যত্ন সহকারে সব কিছু রেখেছে এবং যত্ন সহকারে কত মূল্যবান জিনিসপত্র তারা ব্যবহার করেছে, আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। এটা থাকছে আমাদের দ্বিতীয় পর্ব। আমি আগেই বলেছিলাম বেশ কয়েকটা পর্বে আমি এটাকে বিভক্ত করেছি এবং সেই পর্বগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা এখন আহসান মঞ্জিল আসেন নাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অন্তপক্ষে বা একজন বাংলাদেশি হিসেবে হলেও আপনারা আহসান মঞ্জিল এসে ঘুরে যেতে পারেন। আমি যতই এর ভিতরে প্রবেশ করতেছিলাম আমার মনে একটা প্রশ্ন জাগছিল, তাদের রুমের ভিতরে যে ডিজাইনগুলা সেগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা, চোখে না দেখলে বিশ্বাস করবেন না কেউ। প্রতিটা জিনিসই দেখার মতো। এই যে এই ঝাড়বাতিগুলোকে দেখেন, এত সুন্দর। আর এগুলো কিন্তু অনেক আগের, নবাবদের আমল থেকে এগুলো এখানে আছে। এই যে তলোয়ারগুলো দেখেন, তারা কি কি দিয়ে যুদ্ধ করতো সবকিছু এখানে নিখুঁতভাবে রাখা আছে। ভিতরের করা নকশা, কারুকাজ, প্রত্যেকটা জিনিসই আপনি একদম হতবাক হয়ে যাবেন, এতটাই নিখুঁতভাবে সবকিছু করা। তাদের ব্যবহৃত জিনিস আমি দেখতে পাচ্ছি এবং এগুলো ছুঁয়ে দেখার যে অনুভূতি, এটা সত্যিই অসাধারণ। ঘরগুলোর ডিজাইন অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। তাদের জীবন কতটা জৌলসপূর্ণ ছিল তা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, কারণ ওরা এত দামি দামি জিনিসপত্র ব্যবহার করেছে যা বর্তমান যুগেও মনে হয় না দেখা যায়। এই যে চেয়ারগুলো দেখেন, জিনিসপত্রগুলো দেখেন, এখনো অনেক নিখুঁত। এগুলো এখনো একটুও নষ্ট হয় না, জাস্ট ধুলাবালু ছাড়া। উপরে তৈলচিত্রের পেন্টিংগুলো দেখেন কত সুন্দরভাবে এগুলা আর্ট করা। আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনাকে স্বপ্নের জগতে বেশি যেতে হবে। আপনি যেন সেই নবাবদের আমলে ফিরে গিয়েছেন এই জিনিসগুলো দেখে, আপনার এটাই মনে হবে। আর প্রত্যেকটা জিনিস ছুঁয়ে দেখার যে অনুভূতি, এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ভাবা যায় তারা যে জিনিসপত্রগুলো ব্যবহার করেছে আমি সেগুলোকে এখন ছুঁয়ে দেখছি, জিনিসটা কেমন না। তাদের ব্যবহৃত সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল, ফ্যান, দরজা, জানালা ঠিক আগের মতোই আছে, এখনো এগুলো নষ্ট হয় নাই। আর মানুষের আগ্রহ দেখে আমি সত্যি আবেগপ্রত হয়ে যাই। মানুষ এখনো কতটা আবেগ নিয়ে এগুলো দেখতে আসে। হারিকেন, লণ্ঠন থেকে শুরু করে কি নাই এখানে, পানির ফিল্টার, কেক বানানোর ছাঁচ, কত জিনিস। আর নবাবরা কোথায় কত টাকা দান করেছে সেগুলোর লিস্টও এখানে দেওয়া আছে। এই যে বাল্বগুলা, তাদের আমলে এগুলো তারা ব্যবহার করত। বাল্বগুলোকে দেখেন, এই বাল্বগুলো মনে হয় আমরা পেয়েছি অনেক বছর পরে, কিন্তু তারাও এগুলো ব্যবহার করে গেছে। আশ্চর্য না? কার সময়ে যে সুযোগ সুবিধা, হাতের নাগালে সব কিছু পাওয়া যায়, তখনকার আমলে তো এত কিছু পাওয়া যেত না। তারপরে কত নিখুঁতভাবে তারা বিভিন্ন ছবি আর্ট করত, বিভিন্ন জিনিসের নকশা করত। এটা হচ্ছে ইশরাত মঞ্জিল। এই মঞ্জিলের সামনে একটা ঝর্ণা আছে, আর সেই ঝর্ণাটাকে তারা ছবির মাধ্যমে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মনে হচ্ছে একদম জীবন্ত। এখানে তারা বৈদ্যুতিক মিটার, বৈদ্যুতিক কেটলি থেকে শুরু করে বৈদ্যুতিক আরো অনেক জিনিসপত্র তারা কত নিখুঁতভাবে রেখে দিয়েছে। এই পাখাগুলোকে দেখেন কত শক্ত আর এতটাই মজবুত, মানে এখনো এটা কোনো কিছুই হয় নাই, এতটাও ক্ষয় হয় নাই। এই লাইট শেডগুলাই একটু ইচ্ছে করছে ধরতে, কিন্তু কি আর করার, কাচের ভিতরে রাখা, ইচ্ছে করলে তো আর এগুলাকে ছোঁয়া যাচ্ছে না। তবে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে আমি যেন সেই নবাবদের আমলে চলে গিয়েছি। আচ্ছা, নবাবরা যদি এখন থাকতো তাহলে কি এখানে আসতে পারতাম? এটা আমার মনে বারবার নাড়া দিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বাইরে রাখা আছে, ইচ্ছে করলে ধরা যায়, কিন্তু যেগুলো কাচের ভিতরে রাখা সেগুলোকে আপনারা ধরতে পারবেন না, কারণ এগুলা ভঙ্গুর জিনিস তো ভেঙে যেতে পারে। তাই তো তারা এভাবে রেখেছে যত্ন সহকারে।
তারপরও আমি একটু উপর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি, কারণ ইচ্ছে তো করে এগুলোকে একটু ছুঁয়ে দেখার। এই যে ছবিটাতে দেখেন, ছবিটাতে নবাবরা সে আহসান মঞ্জিলের সিঁড়িতে বসে এভাবে সবার প্রবলেম শুনতো, প্রজারা কি কি প্রবলেম নিয়ে আসতো সেগুলো সলভ করার চেষ্টা করত। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমরাও ছোটবেলায় হারিকেন দেখেছি, কিন্তু এই হারিকেনগুলো একদম এক্সেপশনাল। এই যে লাইটগুলো দেখেন, আর এখানে দেখেন খুব সুন্দরভাবে লেখা নবাবরা কোথায় কত টাকা দান করেছে। এখানে দেখলাম একটা পানিপথের যুদ্ধের সময় তারা 4 লাখ টাকার পরিমাণ দান করেছে। আর এখানে দেখেন 10,000, 2,000, 100, 200 থেকে শুরু করে 50 টাকা থেকে শুরু করে অনেক টাকা। তখনকার আমলের সে টাকা তো অনেক বেশি ছিল, 100-200 টাকায় অনেক বেশি ছিল। আর 4 লাখ টাকা, সেখানে যদি ওনারা 4 লাখ টাকা দান করেন, 2.5 লাখ টাকা দান করেন, তাহলে সে টাকার পরিমাণটা তো বর্তমানে তুলনায় অনেক বেশি ছিল। এই ভিডিওর আরও পার্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আশা করি ভিডিওগুলো সর্বশেষ পর্যন্ত দেখবেন। আর প্রথম পার্ট তো আপলোড হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আশা করি নেক্সট পার্টগুলো আপনারা দেখবেন আর কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।